কালো জার তেল ভাঙাতে আসলাম। আজকে সরাসরি দেখাবো যে কিভাবে আমরা কালো জার তেল ভাঙিয়ে থাকি। এই মিল থেকে মূলত আমরা সরিষার তেল, কালো জার তেল সংগ্রহ করি। তো আমরা এই লোহার মেশিন বা স্পেলার মেশিন দিয়ে আমরা কালো জার তেলটা ভাঙাবো ইনশাআল্লাহ। কাছে আসো। এটা হচ্ছে কালো জিরা। আর আপনারা এই দেশি কালো জিরা, এটা সম্পূর্ণ দেশি কালো জিরা। এই দেশি কালো জিরা দিয়ে আমরা আজকে তেল ভাঙাবো ইনশাআল্লাহ। এখানে কিন্তু সরিষার তেলও ভাঙানো হয়। তো যেহেতু সরিষার তেল ভাঙানো হয়, সেই কারণে আমরা এটা পরিষ্কার করে দিচ্ছি। দেখাও, এখানে কিন্তু আর কিছু নাই, এটা সম্পূর্ণ সরিষার পরিষ্কার করে নিয়েছি। এখানে সরিষার কোনো কিছু নাই, এটা ফুল পরিষ্কার করে তারপরে আমরা কালো জিরার তেল ভাঙানো শুরু করবো ইনশাআল্লাহ। ঢেলে দিই নাকি? বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখন কালো জিরার তেল ঢালছি। কালো জিরা ঢেলে দিলাম আমাদের আমাদের হচ্ছে মিলের মধ্যে বা হচ্ছে মেশিনের মধ্যে। আর আপনাদের আরেকটা তথ্য দিই, এটা তো পানি দেওয়া হচ্ছে। পানিটা কেন দেওয়া হয়? এটা হচ্ছে জো বানানো হয়। কালো জিরা সরাসরি দিলে তেল হয় না, এই জন্য আমরা কালো জিরার জোটা বানিয়ে দিই। ঠিক আছে, এইটা হচ্ছে একদম খালি বালতি। এই খালি বালতিতে আমরা এখন কালো জিরার তেল ঢালানো শুরু করলাম। দেখো, আলহামদুলিল্লাহ তেল পড়া শুরু হয়ে গেছে। ফোটা ফোটা তেল বালতিতে জমা হবে, সেটা ফিল্টার করবো। তারপরে আমরা আপনাদের কাছে পৌঁছে দিব ইনশাআল্লাহ। ওই পাশে খোল বের হচ্ছে, খোলটা দেখাও। ওইটা হচ্ছে সরিষার খোল ছিল, সরিষার খোলটা আমরা সরিয়ে রাখলাম। এখন কালো জিরার খোলটা বের হবে ইনশাআল্লাহ। পাত্র ভরে আমরা কালো জিরা ঢেলে দিলাম, যাতে করে আমরা দুধ কোথার সাথে সঠিকভাবে তেল বের করতে পারি।